জলস্তর বেড়েছে তোরসা নদীর, যার ফলে জলমগ্ন হয়েছে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েতের একাধিক এলাকা। আর জলমগ্ন এলাকা পরিদর্শনে যান কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক। ভারী বৃষ্টিতে তোরসার জলস্তর বেড়েছে, যার ফলে একাধিক এলাকা জলমগ্ন। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক তিনি গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শনে, কি জানিয়েছেন শোনাবো। তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে, আর তোরসার এত জল বেড়েছে, আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায়, আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আসে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। অন্যদিকে বানারহাটেও নদীতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা, সেখানেও প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে। কোচবিহারের পাশাপাশি এবার বানারহাটের ছবিও রেখেছি আপনাদের সামনে। জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলার্টে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা, বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবার ভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলার্টে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা, বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবার ভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলার্টে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা। অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরবঙ্গে কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন। উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তের আপডেট জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, কয়েকটা ছবি যেটা আমরা দেখলাম, কোথাও নদীর জলস্তর বেড়েছে, কোথাও বেইলি ব্রিজ ভেঙে পড়েছে, কোথাও রাস্তায় ধস নেমেছে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও দেখছি একেবারে একাধিক এলাকা জলমগ্ন। হ্যাঁ দেখো মাধুরী, তুমি জানো যে গত বছর যে 5ই অক্টোবর যে ভয়াবহ বন্যা হয়েছিল ডুয়ার্সে, তার থেকে শিক্ষা নিয়ে কিন্তু প্রশাসন কিন্তু তৎপর হয়েছে, বিভিন্ন নদীগুলোতে ড্রেজিংয়ের কাজ শুরু করেছে। তুমি জানো গতকাল রাত থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। জলপাইগুড়ি তিস্তা নদী এলাকায় কিন্তু জল বাড়ছে, পাশাপাশি জলঢাকা নদীতেও কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে এবং একাধিক জায়গায় কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং মানুষদের সতর্ক করা হচ্ছে, যাতে তারা জল বাড়লে রীতিমতো স্থায়ী জায়গায় আসতে পারে এবং নিরাপদ জায়গায় আসতে পারে এবং সে জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে তারা তৎপর রয়েছে। এবং আমি ছবি দেখাচ্ছি তোমাকে নদীর জল কিভাবে বাড়ছে। এইভাবে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন নদী যেগুলো রয়েছে সেগুলো নদীর জল কিন্তু বাড়তে শুরু করেছে এবং আলিপুরদুয়ারে যেটা খবর পাওয়া যাচ্ছে যে জয়গা থেকে হাসিমারা অবধি রাস্তায় কিন্তু একটি ব্রিজ ছিল, সেই ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে। আলিপুরদুয়ার ফালাকাটাগামী যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। তুমি বুঝতেই পারছো, স্বাভাবিকভাবে বৃষ্টি শুরু হয়েছে, 5টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে প্রশাসন তৎপর রয়েছে, নদীর জল বাড়তে শুরু করেছে, বিভিন্ন এলাকার নদীর পাহাড়ে ধস পড়তে শুরু করেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু এটাই সতর্ক করা হয়েছে মানুষদের এবং তিস্তাপাড়ের বাসিন্দাদেরও কিন্তু গতকাল রাতে সতর্ক করেছে, তারা যাতে জল বাড়লে নিরাপদ স্থানে এসে পৌঁছতে পারে, তার জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। মাধুরী, একদমই রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন যেভাবে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত জনজীবন, কোথাও নদীর জলস্তর বেড়েছে, কোথাও রাস্তায় ধস নেমেছে, কোথাও আবার বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে, যার ফলে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.